সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও, সকলকে অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। এর আগে সমস্ত কাজ আমার হয়ে গেছে, মানে সকালে বাসি কাজগুলো প্রায় কমপ্লিট। এখন আমি একটুখানি লিকার চা বানিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি। তো এটাই আমি এখন খেয়ে নেব। সকালে লিকার চাটা খেলে সারাদিন শরীরটা ভালোই থাকে, আর সকালে খালি পেটে যদি দুধ চা খাই না, খুবই শরীরটা খারাপ করে। তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন সকালে লিকার চা খাওয়ার জন্য। তারপরে এইখানে দেখো ছেলের জন্য একটু কমপ্ল্যান গুলে নিয়েছি। ও কমপ্ল্যানটা আগেই গুলে রেখেছিলাম, কমপ্ল্যানটা গুলে ঠান্ডা করতে দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। আর ও একটু ফোন দেখতে দিয়েছিলাম, ফোনটা দেখে দেখে এই যে কমপ্ল্যানটা এখন খেয়ে নিচ্ছে। আজকে আবার আছে হাট, তো তোমাদের দাদাভাই হাট গিয়েছে, দেখো চলেও এসেছে। হাট থেকে বেশ টাটকা টাটকা সবজিও নিয়ে এসেছে, ফুলকপি, সাথে বেগুন, ধনে পাতা অনেকটাই নিয়ে এসছে। আর এখন তো ধনে পাতার চাটনি খেতে বেশ ভালোই লাগে। আর এখানে একটু পানও নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই আর বাবা বিকেলে একটা করে রোজ পান খায়, আর তার সাথে একটু লেবু, কাঁচা লঙ্কা, আলু সবটাই নিয়ে এসেছে। আর আজকে হাটে গিয়েছিল বলে আজকে আর মুড়ি খাবার কিছু বানায়নি। হাট থেকে আজকে ওখান থেকে বাজার থেকে চপই নিয়ে চলে এসেছে। আর চপ, তার সাথে শসা, পেঁয়াজ আর একটা করে কাঁচা লঙ্কা দিলাম। তোমাদের দাদাভাই তো কাঁচা লঙ্কা একদমই খেতে চায় না, তাই ওকে দিলাম না। আমি আর বাবা নিয়ে নিলাম, বাবাও একটু ঝাল ঝাল পছন্দ করে। টিফিনটা করে নিলাম, করে নিয়ে এই যে সবজিটা এখন গুছিয়ে রাখছি। সবজিটা গুছিয়ে রাখলে নিতে সুবিধা হয়, আর এলোমেলো করে রাখতে না আমার একদমই ভালো লাগে না। তো আমি একদম দেখো ভালো করে গুছিয়ে গুছিয়ে সব কিছু রেখে দিলাম। আর আগের দিনের আগের সবজিগুলো যেইগুলো আছে, তো ওই সবজিগুলো দেখো হাঁড়ি থেকে ঢেলে নিলাম। হাঁড়ির মধ্যে রাখার কারণ হচ্ছে ইঁদুরে খেয়ে নেয়, সেজন্য রাত্রিবেলা হাঁড়ির মধ্যে সবজিগুলো ভরে দিতে হয়। আর এইখানে অনেকগুলো সবজি রয়েছে, ওইটা দিয়ে একটা তরকারি বানিয়ে নিতে হবে। আর এইখানে দেখো মাছও নিয়ে এসেছে, এই যে একটা বড় মাছ, কি মাছ আমি নামগুলো জানি না, তো এইগুলো নিয়ে এসছে। সব মাছের নাম জানি না ঠিক কথাই, কিন্তু মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি জানো তো। মানে ভাত দিয়ে ডিমটা আমার খুব একটা পছন্দ হয় না, একটু মাছ হলে আমি ভাতটা বেশ ভালো মতোই খেতে পারি। তো মাছগুলোকে সাইজ মতো কেটে নিলাম। আর ওপরে বিছানাটা ঝাড়া হয়েছিল না, তো সেই জন্য এখন ওপরে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। নিচে চলে যাই তো সেই জন্য ওপরে বিছানাটা একটু বেলায় হয় গোছাতে। আর আমার দেখো স্নানও হয়ে গেছে কিন্তু। আর শীতের সময় স্নানটাই হচ্ছে সব থেকে বড় কাজ। স্নানটা যদি হয়ে যায় শরীরটাও ফ্রেশ ফ্রেশ লাগে, আর ঠান্ডাটাও কম লাগে, তাই না বলো? দেখো আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে নিচে এসে গেছি। নিচে এসে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। এখনও সবজিগুলো কাটা হয়নি, দেখি কি রান্না হয়। মাছ তো নিয়ে এসেছে, মাছ তো করবই, তার সাথে আরও কিছু রান্না করতে হবে। আর স্নান করেছি যেই জামা কাপড়গুলো, ওইগুলো এখনো মেলা হয়নি, ওইগুলো এই যে উঠানের মধ্যে মেলে দেব। আর আমাদের এই উঠানের মধ্যে জানো তো একদমই রোদ্দুর লাগে না, সেই জন্য মা একটা জেঠিমাদের ছাদেই দিয়ে আসে। তো আমি আর দুটো নিয়ে ছাদের মধ্যে গেলাম না, দুটো এখানে মেলে দিলাম। না শুকনো হয় কালকে শুকনো হয়ে যাবে, ঘরের মধ্যে রাতে তুলে মেলে দেব, তাহলেই হবে। একটার জন্য কি আর ছাদে যেতে ভালো লাগে বলো তো? একটু বেগুন কেটে নিলাম, আজকে একটু বেগুন দিয়ে বেতো শাকের তরকারি করব। পিকনিক করতে গিয়েছিলাম, মাঠ থেকে বেতো শাক তুলে নিয়ে এসেছিলাম, দেখে না বেশ লোভ লাগছিল। আসলে যে ওই শাকটা খেতে ভালোবাসি যে, তাই জন্য ভাবলাম যেহেতু মাঠে হয়েই রয়েছে, চাষের তো নয়, এমনিই হয় ওটা সর্ষে বাগানে, একটু তুলেই নিয়ে যাই, খাওয়া হবে, তাই না? প্রথমে একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপরে রসুন কুচি দিলাম, তারপর একটু বেগুনগুলোকে লাল লাল করে ভেজে ওর মধ্যে শাকটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম। শাক থেকে জল বেরিয়েছিল, ওর মধ্যে একটু নুন আর চিনি আর একটু হলুদও দিয়েছি। চিনিটা এক্ষুনি দিলাম নামাবার সময়, একটু শাকের মধ্যে চিনি দিলে নয় খেতে বেশ ভালো লাগে। শাকের তরকারিটা আমার হয়ে গেছে। আর এইখানে আমি টক করবো বলে কচু কেটেছিলাম, মা বললো আজকে আর টক করতে হবে না,
আজকে তাহলে এক কাজ করো, ওইটা দিয়ে মাছের তরকারিটাই বানিয়ে নাও। আর কচু আলু দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি একটু কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম, আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে তো বেশ খেতে হয়। আর একটু ঘি দিলাম, আর এখানে একটু শাহি গরম মশলা দিলাম। প্রায় আমার রান্না কমপ্লিট। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তারপরে এই যে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। মা এখন বাবুকে খাওয়াচ্ছে, তো সেই জন্য ভাবলাম মা যেহেতু বাবুকে খাওয়াচ্ছে, আমি এখানে বাসনগুলো মেজে নিই। আবার এক্ষুনি জল দেবে, জল দেওয়ার টাইম হয়ে যাবে, তখন আবার জল আনতে যেতে হবে। তো সেই জন্য বাসনগুলো এখানে মেজে নিলাম। আর কড়াই দুটো রেখেছি, কড়াই দুটো পরে মাজা হবে। এখন যেগুলো ছোট ছোট আলগা জিনিস ছিল ওগুলোই মেজে নিলাম। এই দেখো এখানে সোনাকে খাওয়াচ্ছে। আজকে রান্না করেছি তেঁতুল দেওয়া মাছ, তার সাথে করেছি বেতুয়ার শাক বেগুন দিয়ে, আর আলু কচু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও একটা কথাই বলবো, আমার ভিডিও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর আমার প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।